স্বপ্ন দেখার নতুন লড়াই হোক না শুরু জোরে, পরিশ্রমের রাত্রি শেষে ফুটবে আলো ভোরে। আজকে আমরা ডাব্লিউবিজেইর প্রথম ক্লাস স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করব। স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা থেকে আমরা টপ 10 ডাব্লিউবিজেইর জন্য টপ 10 কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো। প্রথমত বলি যে ডাব্লিউবিজেই থেকে সরল রেখা থেকে টোটাল 6 অথবা 8 মার্কস থাকে। 6 অথবা 8 নম্বর ডাব্লিউবিজেইতে আসে কোথা থেকে? সরল রেখা থেকে। কোঅর্ডিনেট জিওমেট্রি একটা বিগ ফ্যাক্টর, তার মধ্যে সরল রেখা কিন্তু একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং সরল রেখা খুব মার্কস ক্যারি করার একটা ভালো জায়গা। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে যে বিশাল পরিমাণ নাম্বার আসে তার মধ্যে সরল রেখা কিন্তু ইনক্লুডেড, তাই সরল রেখাটা কিন্তু আমাদের ভালো করে করতে হবে। আচ্ছা, এই 6 থেকে 8 নম্বর কিভাবে আসে একটু বলে দিই। প্রথম এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে 3টে অথবা 4টে, যেটা হচ্ছে 1 নম্বরে। তারপর 2 নম্বরের এমসিকিউ টাইপ 2টো থাকতে পারে অথবা 1টা থাকতে পারে, যেটা কারেক্ট অপশান 1টা হবে। আর 2 নম্বরের কারেক্ট অপশান তোমার হচ্ছে এমসিকিউ টাইপই, কারেক্ট অপশান 1-এর অধিক হতে পারে, এমনও 1টা অথবা 2টো কোশ্চেন থাকতে পারে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন টোটাল থাকে সরল রেখা থেকে। তাহলে আজকে আমরা পড়ে নেব সরল রেখার টপ 10 কোশ্চেন। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা চলে আসব একদম প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব। আর একটা কথা একটুখানি বলে রাখি যে আমরা কিন্তু কোশ্চেনগুলো ইংলিশে ডেসক্রাইব করব, মানে ইংলিশে আমি পড়বো, তারপর সেই ইংলিশটার বেঙ্গলিটাও তোমাদের কাছে খুব ভালো করে তুলে ধরবো, বা বেঙ্গলিতে আমি পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, যাতে করে ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই তোমরা পোক্ত হয়ে থাকো, যাতে করে কোনো ইংলিশ যদি কোশ্চেন তুমি দেখো তাতেও তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি বাংলাতেই বুঝিয়ে বলবো। ওকে, সো চলো প্রথম কোশ্চেন আমাদের যেটা দিয়েছে, একদম ফার্স্ট কোশ্চেন, সেটা বলছে ফাইন্ড দি পয়েন্টস অন দি লাইন x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 হুইচ আর অ্যাট ইউনিট ডিস্টেন্স ফ্রম দি লাইন 4x প্লাস 3y ইকুয়াল টু 10। ফাইন্ড দি পয়েন্ট অন দি লাইন x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এই সরল রেখার উপর x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এই সরল রেখার উপর একটা পয়েন্ট খুঁজতে বলেছে। আমাকে বলেছে হুইচ আর অ্যাট ইউনিট ডিস্টেন্স, যে পয়েন্টটা একক দূরত্ব। ইউনিট ডিস্টেন্স মানে কি? হুইচ আর অ্যাট ইউনিট ডিস্টেন্স, তার মানে যে পয়েন্টটা একক দূরত্বে আছে ফ্রম দি লাইন 4x প্লাস 3y ইকুয়াল টু 10। এই সরল রেখা থেকে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এই সরল রেখার উপরে একটা পয়েন্ট খুঁজে বের করতে বলেছে, যে পয়েন্টটা নাকি এই সরল রেখা থেকে, এই যে সরল রেখাটা আছে এর থেকে দূরত্বটা হচ্ছে 1 একক। ইউনিট মানে কি? 1 একক। চলো তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের কোশ্চেনটা দিয়েছে, যে তুমি একটা পয়েন্ট বের করো বা ফাইন্ড আউট করো একটা পয়েন্ট, যে পয়েন্টটা এই যে সরল রেখাটা আছে এই সরল রেখা থেকে 1 একক দূরত্বে আছে এবং যে পয়েন্টটা এই সরল রেখার উপরে অবস্থিত, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এর উপরে অবস্থিত। ফার্স্ট আমাকে বলো যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 আর একটা কি 4x প্লাস 3y ইকুয়াল টু 10। আমি কিভাবে শর্টকাট ব্যাপারটা করছি দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। প্রথম আমাকে বলো এই যে 1 নং সরল রেখা, এই 1 নং সরল রেখার উপর যে কোনো বিন্দু, যে কোনো কোঅর্ডিনেট, আমি কি এটা বলতে পারি যদি x-টাকে h ধরি, তাহলে y-টা কত হবে বলো তো? h-টা ওপারে নিয়ে গেলে 4 - h না, তাহলে y হবে 4 - h, অর্থাৎ 1 নং সরল রেখার উপর যে কোনো কোঅর্ডিনেট হচ্ছে h, 4 - h। তুমি k, 4 - k ধরতে পারো, তুমি t, 4 - t ধরতে পারো, অর্থাৎ একটাকে তুমি যা ধরবে আর একটা হবে 4 - সেটা। ক্লিয়ার? তাহলে এই আমি ধরে নিচ্ছি যে এই 1 নং সরলরেখার উপরে যে কোনো আরবিট্রারি পয়েন্ট হচ্ছে h, 4 - h, অর্থাৎ যে কোনো বিন্দু হচ্ছে h, 4 - h। তাহলে এবার এই h, 4 - h বিন্দু থেকে আমি এই সরলরেখার দূরত্বটা বের করতে পারবো। দূরত্ব মানেই বুঝবে লম্ব দূরত্ব, আর লম্ব দূরত্বের সূত্র আমরা জানি। সো আমরা অ্যাপ্লাই করে দিলে কি পেয়ে যাচ্ছি? মড অফ 4 ইন্টু ax1, তাহলে 4 ইন্টু h প্লাস by1 মানে 3 ইন্টু 4 - h, আর প্লাস 10টা এপারে আসলে -10 বাই রুট ওভার অফ কত হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু, আমার এই দূরত্বটা কত বলে দিয়েছে? 1 একক। ইউনিট ডিস্টেন্স মানে 1 একক। তাহলে এই যে লম্ব দূরত্বটা সেটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো? আমরা পেয়ে যাচ্ছি 4h মড অফ 4h প্লাস 3 4 12 মাইনাস 3h মাইনাস 10 ইকুয়াল টু 1, আর এর নিচে হচ্ছে রুট ওভার অফ 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, 16 আর 9 যোগ করলে রুট ওভার অফ 25 মানে 5। তাহলে কত পেয়ে যাচ্ছি? মড অফ 4h থেকে 3h বাদ দিলে শুধু h, মডের মধ্যে 12 থেকে 10 বাদ দিলে +2 ইকুয়াল টু 5 কে 5। মড তুললে ওপারে কি হয়ে যাবে? প্লাস মাইনাস, তাহলে h ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি
প্লাস মাইনাস 5 আর এই প্লাস 2টা ওপারে গেলে -2, তাহলে h ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে, যদি প্লাস 5 নিই তাহলে 5 - 2 মানে 3, আর যদি -5 নিই তাহলে -5 - 2 মানে -7। তাহলে h এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা 3 একটা -7। এবার তাহলে h টা পেয়ে গেছি। এবার তুমি 4 - h টা তাহলে একবার কি হবে, h ইকুয়াল টু 3 বসালে, h ইকুয়াল টু 3 বসালে কি পাবে, 4 - h ইকুয়াল টু 4 - 3 ইকুয়াল টু 1, আর h ইকুয়াল টু কত, -7 বসালে 4 - h ইকুয়াল টু 4 মাইনাস অফ -7 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 11। 4 মাইনাস অফ -7 ইকুয়াল টু 11। তাহলে 4 মাইনাস অফ -7 ইকুয়াল টু 11। তাহলে অতএব কোঅর্ডিনেট মানে এই সরলরেখার উপর দুটো বিন্দু যার এখান থেকে দূরত্বটা 1 একক, সেই দুটো বিন্দু কি কি, প্রথমটা হচ্ছে 3,1 আর দ্বিতীয়টা হচ্ছে -7,11। তাহলে এই দুটো বিন্দু আমরা পেলাম, দুটো আরবিট্রারি পয়েন্ট পেলাম। এই দুটো আরবিট্রারি পয়েন্টের এই 4x + 3y = 10 এই সরলরেখা থেকে দূরত্বটা কত একক, 1 একক। তাহলে বিন্দু দুটো কি কি, একটা 3,1 একটা 7,11। ওকে, নেক্সট। তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেন কমপ্লিট। এবার আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনটা প্রথমে পড়ে ফেলি আমি। কি বলেছে, বলেছে লেট a 2, -3 and b -2,1 be two angular points of triangle ABC. Two angular points of triangle ABC, তার মানে কি, ABC ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু হচ্ছে, ABC ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু আমার গিভেন। আমাকে বলছে, আচ্ছা মুছে নিই পুরোটা তারপর বলছি, পড়ছি। হ্যাঁ, দুয়েরটা কি বলেছে, a 2, -3, তাহলে একটা ট্রায়াঙ্গেলস আমি প্রথম ড্র করছি। এই ট্রায়াঙ্গেলসের a বিন্দুটা হচ্ছে 2, -3। আমাকে বলছে বিটা কত, বিটা হচ্ছে -2,1। আমাকে বলছে বি টু অ্যাঙ্গুলার পয়েন্টস, আচ্ছা এটা তাহলে সি, বি টু অ্যাঙ্গুলার পয়েন্টস অফ ট্রায়াঙ্গেল এবিসি। এই ট্রায়াঙ্গেল এবিসি এর দুটো অ্যাঙ্গুলার পয়েন্ট অর্থাৎ দুটো শীর্ষবিন্দু আমার গিভেন। এবার আমাকে কি বলছে, ইফ দি সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, সেন্ট্রয়েড মানে ভর কেন্দ্র, মনে রাখবে সেন্ট্রয়েড মানে কি, সেন্ট্রয়েড মানে আহামরি কিছু ব্যাপার নয়, সেন্ট্রয়েড মানে হচ্ছে ভর কেন্দ্র। তাহলে ইফ দি সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, এর ভর কেন্দ্রটা মুভস অন দি লাইন 2x + 3y = 1, মানে এর যে ভর কেন্দ্রটা আছে সেই ভর কেন্দ্রটা একটা সরল রেখার উপর আছে, সেই সরল রেখাটা হচ্ছে 2x + 3y = 1। ঠিক আছে, দেন দি লোকাস অফ দি অ্যাঙ্গুলার পয়েন্ট সি ইজ গিভেন বাই, তাহলে এই সি এর লোকাস বা সি এর এটা কোঅর্ডিনেটটা আমাকে বের করতে হবে। সি এর কোঅর্ডিনেটটা বের করে তারপর অ্যাঙ্গুলার পয়েন্ট সি ইজ গিভেন বাই, আচ্ছা প্রথমে আমার তাহলে কাজ সি এর কোঅর্ডিনেট বের করা, তারপর আমি আসছি নেক্সট আমাকে এই যে লোকাসটা বলেছে সেই লোকাসটা কি হবে সেটা খুঁজবো। আমাদের চারটে অপশন দেওয়া আছে, অপশনগুলো প্রথমে 1 2 3 4 করে যদি লিখি, 2x + 3y = 9, বি হচ্ছে 2x - 3y = 9, সি হচ্ছে 3x + 2y = 5, আর ডি হচ্ছে 3x - 2y = 3। তাহলে এই চারটে অপশন আমার দেওয়া আছে, আমার এই চারটে অপশনকে কোনটা রাইট হবে সেটা খুঁজতে হবে। চলো, তাহলে আমার একটা কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে সরল রেখাটা এটা কিন্তু ভর কেন্দ্র দিয়ে পাস করছে, দেখি আমি ভর কেন্দ্র দিয়ে পাস করার ফায়দা নিতে পারি কিনা। লেট দি কোঅর্ডিনেট অফ সিবি, দি কোঅর্ডিনেট, আচ্ছা আমি যে লিখে করছি এটা তোমাদের সুবিধার্থে, তোমরা কিন্তু পরীক্ষাতে যখন করবে তখন কিন্তু লেখার দরকার নেই, তোমরা যে রাফ ক্যালকুলেশন করবে, কিন্তু যাতে তোমরা পরে বুঝতে পারো তার জন্য আমি এইটুকু লিখছি। দি কোঅর্ডিনেট অফ সিবি এইচ কমাকে, এইচ কমাকে ধরে নিলাম, তাহলে অতএব সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা কি হবে, সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, সেন্ট্রয়েডের সূত্র কি পড়েছিলাম, একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3, এটাই একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের ফর্মুলা আমরা পড়েছিলাম। তাহলে এখানে কি হবে, 2 + -2, তাহলে -2 + h/3, আর একটা হয়ে যাচ্ছে -3 + 1 + k/3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 - 2 কেটে গেলে শুধু এটা h/3, আর এটা হয়ে যাচ্ছে তোমার -3 + 1 মানে -2 + k/3। ওকে, তাহলে সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল আমি পেয়ে গেলাম, একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড পেয়ে গেলাম। এবার এই সেন্ট্রয়েড দিয়ে কে পাস করছে, 2x + 3y = 1 সরল রেখাটা পাস করছে, অর্থাৎ এই সেন্ট্রয়েড দিয়ে পাস করছে মানে সেন্ট্রয়েড তো এই বিন্দুটা, তাহলে এই বিন্দু দিয়ে ওই সরল রেখাটা পাস করছে।
তাহলে ওই সরলরেখার উপরে আমি যদি এই বিন্দুটা বসাই তাহলে আমার কোনো ভুল নেই, অর্থাৎ ওই সরলরেখার উপরে আমি এই বিন্দুটা বসাতে পারি। তাহলে ওই সরলরেখার উপরে বসালে অর্থাৎ এই সরলরেখাটা কি ছিল 2x + 3y = 1, তাহলে x এর জায়গায় কত বসবে 2 × h/3 + 3 × -2 + k/3 = কত 1। 3 3 কাটতেস, তাহলে এখানে কি হইতেস দেখো দেন 2h 3 লসাগু হইলি প্লাস 3 × -2 + k = 1। 3টা ওপারে চলে গেলে কি হয়ে যাবে 2h - 6 প্লাস প্লাসে প্লাসে প্লাস 3k = 3। তাহলে -6টা ওপারে চলে গেলে 2h + 3k = 9। 2h + 3k = কত পাইলুম 9। তাহলে আমার h আর k লোকাস অর্থাৎ c বিন্দুর লোকাস চেয়েছে। এ ভাই লোকাস চাইলে কি হয় ভোকাস হয়ে যায় না? ভোকাস মানে লোকাস চাইলে লোকাসের যে পয়েন্ট অর্থাৎ h কে সেটা কিসে ট্রান্সফার হয়ে যায়, সেটা x আর y এ ট্রান্সফার হয়ে যায়। কিসে ট্রান্সফার হয়ে যায়? x আর y এ ট্রান্সফার হয়ে যায়। তাহলে x আর y এ ট্রান্সফার করলে কি হয়েছে 2x + 3y = 9। 2x + 3y = 9। যদি আমি h কে জায়গায় xy বসিয়ে দিই, কোন অপশন কারেক্ট? অপশন এ। কোনো কঠিন আছে? কোনো কঠিন আছে? দেখো WBJEE ম্যাথ বলে কিন্তু আলাদাভাবে কোনো কঠিন নেই। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু WBJEE ম্যাথ কঠিন বলে কোনো কিছু হয় না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু তোমরাও প্রত্যেকটা অঙ্ক এই ধরনের যে পরীক্ষায় যেগুলো এসছে আর কি, এই ধরনের অঙ্ক তোমরা প্রত্যেকটা করতে পারবে। তোমাদের প্রথম যে অঙ্কটা আমি করালাম সেই অঙ্কটা এসছে 2011 সালে, আর এই যে অঙ্কটা আমি করালাম এটা দুটো ইয়ার এসছে 2012 সাল এবং 2017 সাল। প্রিভিয়াস ইয়ারে ব্যাক করেছে কিন্তু, মানে 12তে এসছে আবার তারপরে 17তে এসছে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তার কারণ তোমাদের কিন্তু আগের প্রশ্নগুলো কিন্তু রিপিটেড হতে পারে। সো এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে করতে হবে, তৈরি করতে হবে। সো তো কোনো মানে কঠিন কিন্তু কোনো ব্যাপার নেই, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু इजीली হয়ে যাবে। WBJEE मैथ समझ के सोच रहा है कि ये हायर है, नहीं, WBJEE मैथ का हायर नहीं है, ये क्या है, ये फायर है। ओके चलो लेट्स डू इट। नेक्स्ट আমরা এরপর তিনেরটাই চলে যাব। তিনের কোশ্চেনটা কি দিয়েছে আমরা দেখে ফেলি। আজকের থার্ড কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। এটা এসছে হচ্ছে তোমার না কোনো সালের কোশ্চেন নয়। এ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন মিটস দি প্যারালাল লাইনস। অসম কোশ্চেন, মানে দারুণ কোশ্চেন এটা। দেখো কনসেপ্টটা দেখো, এ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন মিটস দি প্যারালাল লাইন 4x + 2y = 9। 4x + 2y = 9। আমি বাংলাটা ক্লিয়ার করছি। আর 2x + y = -6। আমাকে বলছে at p and q respectively then পয়েন্ট ও ডিভাইডস পি অ্যান্ড কিউ ইন দি রেশিও। কত রেশিওতে ভাগ করে সেটা বের করতে বলেছে। অপশান এ হচ্ছে 3:4, অপশান বি হচ্ছে 5:6, অপশান সি হচ্ছে 4:3 আর অপশান ডি হচ্ছে 2:5। আমাকে বলছে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন মিটস দি প্যারালাল লাইন। আচ্ছা আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটা গ্রাফ ড্র করছি, অরিজিন y ড্যাশ y। তাহলে এ স্ট্রেট লাইন passes through the origin, মানে অরিজিন দিয়ে পাস করছে and meets the parallel line 4x + 2y = 9। আচ্ছা এখানে ধরো 4x + 2y = 9 এটা এক্সিস্ট করছে, আর এখানে ধরো তোমার হচ্ছে 2x + y = -6 এই সরলরেখাটা এক্সিস্ট করছে at p and q respectively। মানে এই p পয়েন্ট দিয়ে এই সরলরেখাটা যাচ্ছে and q পয়েন্ট দিয়ে এই সরলরেখাটা যাচ্ছে। দেন দি পয়েন্ট ও ডিভাইডস পি অ্যান্ড কিউ আর ইন রেশিও, মানে এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমার দুটো সরলরেখা আছে, প্যারালাল সরলরেখা। এই সরলরেখা দুটিকে একটি সরলরেখা ছেদ করছে এবং যে সরলরেখাটি ছেদ করছে সেই সরলরেখাটি অরিজিন দিয়ে পাস করছে। কোথা দিয়ে পাস করছে? অরিজিন দিয়ে পাস করছে, অরিজিন দিয়ে পাস করছে। তাহলে অরিজিন দিয়ে পাস করলে এইভাবে যাচ্ছে। আমাকে বলেছে কিসের রেশিও চাই? আমাকে বলেছে ফাইন্ড দি রেশিও অফ পি OP and OQ, অর্থাৎ OP = OQ এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ OP = OQ টা আমাকে বের করতে হবে। হাউ ক্যান উই ডু? আমরা কিভাবে করতে পারি OP = OQ কিভাবে বের করতে পারি? হোয়াট ক্যান আই ডু?
দেখো আমরা একদম ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে যে এটা তো অরিজিন অর্থাৎ 0,0, এই 0,0 থেকে আমি এই যে 4x + 2y = 9 সরলরেখাটা আছে, এই সরলরেখার দূরত্ব বের করব। তাহলে আমি কি করব, 0,0 থেকে 4x + 2y = 9 এই সরলরেখাটির দূরত্ব বের করব। তাহলে সেটা কত হবে, mod of 4 × 0 + 2 × 0 -9, আমরা ফর্মুলা জানি লম্ব দূরত্ব বের করা, বাই √4² + 2², √4² + 2²। আর তারপর আমি যেটা করব সেটা হচ্ছে অরিজিন দিয়ে এই যে সরলরেখাটা আছে এর দূরত্বও বের করব, অর্থাৎ অরিজিন 0,0 দিয়ে 2x + y = 6 এর দূরত্বও বের করব। তাহলে কত পাবো, 2 × 0 + 0 × 1 -6 বাই √2² + 1²। তাহলে এইটা কত পেয়ে যাচ্ছি দেখো তো, এটাকে আমরা ক্যালকুলেশন করলে 4 × 0 মানে 0 + 2 × 0 মানে 0, mod of -9 মানে বাইরে বের হলে 9, আর √4² + 2², 4² মানে কত 16, আর 2² মানে হচ্ছে 4, তাহলে 16 + 4 মানে হচ্ছে √20। এখানে চলে এসো, এখানে কি হচ্ছে তোমার হচ্ছে 2, এটা তো পুরোটা 0 হয়ে যাচ্ছে, mod of -6 মানে বাইরে বের হলে 6, আর এখানে হচ্ছে √2² মানে হচ্ছে 4, আর এখানে 1, তাহলে 4 + 1 মানে হচ্ছে √5। আচ্ছা √20 মানে কত, 9 বাই √20 মানে 4 × 5, তাহলে 4 বাইরে বের হলে 2 √5। তাহলে আমাদের এই OP/OQ এর রেশিওটা কত হচ্ছে, OP/OQ এর রেশিওটা কত হচ্ছে, এর রেশিওটা হচ্ছে 9/2√5 = 6/√5। আচ্ছা √5 তো উঠে যাচ্ছে, 9 আর 6 কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 3:2, আর এর নিচে 2 আছে, তাহলে 3/2 = 2 মানে হয়ে যাচ্ছে 3:4। এই 2টা উপরে গেলে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 3:4। তাহলে OP/OQ কত পাচ্ছি, OP/OQ পাচ্ছি 3:4। আর এটাই কিন্তু এটাও তাই, এটাও তাই, অর্থাৎ এটা যদি m ধরে নিই, এটা যদি n ধরে নিই, তাহলে এই OP/OQ এটাই কিন্তু OM/ON। বোঝা গেল, এটা মনে থাকবে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তাহলে এখানে 3:4, অপশনটা কোনটা, অপশনটা হচ্ছে 3:4। দারুণ অঙ্ক, এই অঙ্কটাকে ছবি এঁকে বুঝে নাও, ছবি কিন্তু কথা বলছে। এবার আমরা চলে আসবো 4-এর ম্যাথটাতে। 4-এর ম্যাথটা কি আছে, 4-এর ম্যাথটা আমরা প্রথমে পড়ে ফেলি। The point P3,6 is first reflected on the line y = x। তাহলে আমরা প্রথমে কোঅর্ডিনেট অ্যাক্সিস টেনে নিই, x, x', y, y', মূলবিন্দু y = x সরলরেখাটা কেমন, মূলবিন্দু অর্থাৎ অরিজিন দিয়ে পাস করছে। আমাকে বলছে দি পয়েন্ট P3,6, তাহলে 3,6 পয়েন্টটা ধরো এরকম আছে, P3,6, দি পয়েন্ট P3,6 ইজ ফার্স্ট রিফ্লেক্টেড অন দি লাইন y = x। তাহলে y = x সরলরেখাতে রিফ্লেক্ট হচ্ছে, অর্থাৎ কোন পয়েন্টে রিফ্লেক্ট হচ্ছে, Q পয়েন্টে রিফ্লেক্ট হচ্ছে। তারপর কি বলছে, ইমেজ পয়েন্ট Q is again reflected on the line y = -x। তাহলে y = -x মানে এই যে y = -x এই সরলরেখাটা, তাহলে কিউটা রিফ্লেক্টেড হচ্ছে এই সরলরেখাটার সাপেক্ষে, তাহলে এখানে ধরো Q'। ওকে, again reflected y = -x to get the image point Q', then the circumcenter of triangle POQ। তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এই ট্রায়াঙ্গেলটার কি বের করতে হবে, এই ট্রায়াঙ্গেলটার সার্কামসেন্টার বের করতে হবে, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকতে হবে, সেই পরিবৃত্তের কেন্দ্রটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। চলে এসো। আচ্ছা এইটা এসছে পরীক্ষাতে হচ্ছে 2017 সালে এই কোশ্চেনটা তোমাদের এসছে। আচ্ছা পি এর y = x এর সাপেক্ষে পি এর ইমেজ পয়েন্ট কত, পি এর প্রতিবিম্ব কত, তাহলে পিটা কত 3,6, তো y = x, এইটা y = x অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখা এর সাপেক্ষে কিউ হবে কত 6,3, কিউ কত হবে, কিউ হবে 6,3, অর্থাৎ উল্টে যাচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রে। এইবার কিউ এর সাপেক্ষে, তাহলে কিউ কত 6,3, তাহলে কিউ এর সাপেক্ষে Q' কত হবে আবার 3,6, নো, কেন নয়, বিকজ আমার এই যে স্ট্রেট লাইনটা এটা কিন্তু আর y = x নেই, এটা কি আছে y = -x, তার জন্য এইটা যদি 6,3 হয় তাহলে এটা উল্টে গিয়ে হয়ে যাবে -3,6, মানে একটা মাইনাস অ্যাড হবে। কেন, কেননা সরল রেখাটা তো y = -x, তার জন্য কিন্তু এই মাইনাসটা এলো, অর্থাৎ Q'-টা কত হয়ে গেল -3,6। এইবার এই যে PQQ' এই ত্রিভুজটার পরিকেন্দ্র চেয়েছে, অর্থাৎ এই ত্রিভুজটার একটা বাইরে বৃত্ত আঁকবো। ধরো ত্রিভুজটা এমন, ত্রিভুজটার বাইরে
একটা বৃত্ত ড্র করব আমরা, এই বৃত্তের যে কেন্দ্র সেটাই পরিকেন্দ্র। এইবার এখানে একটা ইন্টারেস্টিং এবং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ত্রিভুজটা কেমন তার উপর ডিপেন্ড করছে যে তার পরিকেন্দ্রটা কোথায় হবে। অর্থাৎ ত্রিভুজটা যদি সমকোণী হয়, ত্রিভুজটা যদি সমকোণী হয় তাহলে তার পরিকেন্দ্র কোথায় হবে বলতো? তার পরিকেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু। কেন? কেননা সেখানে অতিভুজটাই হচ্ছে ব্যাস, অর্থাৎ এই বৃত্তের ব্যাস কত? এই বৃত্তের ব্যাস হচ্ছে অতিভুজ। তাহলে আমরা চেক করে নিই যে ত্রিভুজটির কথা বলছি ওরা, সেই ত্রিভুজটি সমকোণী কিনা। যদি সমকোণী হয়ে যায় তাহলে পি কিউ ড্যাশের মধ্যবিন্দুটাই কিন্তু হবে। তাহলে আমরা দেখি যে সমকোণী হওয়ার শর্ত কি, এই যে পি কিউ আর কিউ ড্যাশ, পি কিউ আর কিউ ড্যাশ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি। তাহলে আমি দেখি সেটা হচ্ছে কিনা। তাহলে পি কিউ আর কিউ ড্যাশ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না সেটা সরলরেখা থিওরি দিয়ে কিভাবে আনা যায়? আচ্ছা, সরলরেখাতে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে পি কিউর প্রবণতা বের করতে পারবো, আমি একই রকম ভাবে কিউ ড্যাশের প্রবণতা বের করতে পারবো, আর দুটো প্রবণতার গুণফল যদি -1 হয় তাহলেই তো আমি বলতে পারবো একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর লম্ব। তাহলে চলে এসো, ফার্স্ট আমরা কি করব? পি কিউ এর প্রবণতা বের করব। পি কিউ এর প্রবণতা, তাহলে পি কিউ এর প্রবণতা আমরা কি পেয়ে যাচ্ছি? পি কিউ এর প্রবণতা y1 - y2 6 - 3 বাই x1 - x2 মানে 3 - 6 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি উপরে 3 নিচে -3 কেটে গেলে -1। একই রকম ভাবে আমরা কিউ ড্যাশের প্রবণতাটাও বের করে ফেলি। কিউ ড্যাশের প্রবণতা কত পাবো? y1 - y2 মানে 3 মাইনাস অফ -6 মানে +6 বাই 6 মাইনাস অফ -3 মানে +3 ইকুয়াল টু 9/9 ইকুয়াল টু কেটে গেলে 1। তাহলে আমরা পি কিউ এর প্রবণতা ইনটু কিউ ড্যাশের প্রবণতা ইকুয়াল টু -1 ইনটু 1 ইকুয়াল টু কত পেয়ে গেলাম? -1। তাহলে আমি যেটা চাইছিলাম সেটা হয়ে গেল, অর্থাৎ পি কিউ আর কিউ ড্যাশ পরস্পর লম্ব। তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এবং এর পি কিউ ড্যাশের মধ্যবিন্দুটাই হচ্ছে এর কেন্দ্র, অর্থাৎ অতিভুজের মধ্যবিন্দুটাই এই বৃত্তের কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র। তাহলে পি কিউ ড্যাশের মধ্যবিন্দু বের করলেই গল্প শেষ। পি কিউ ড্যাশের মধ্যবিন্দু, তাহলে পি কিউ ড্যাশের মধ্যবিন্দু কত পাচ্ছি? পি কিউ ড্যাশের মধ্যবিন্দু তাহলে 3 প্লাস মধ্যবিন্দু কি করে বের করে? -3/2 কমা 6 প্লাস -6/2। দেখো তাহলে 3 - 3/2 আর একটা কি হয়ে যাচ্ছে 6 - 6/2, তাহলে 0/2 মানে 0, 0/2 মানে 0। তাহলে কত পেয়ে গেলাম? 0,0। কত পেয়ে গেলাম? 0,0। তাহলে পি কিউ ড্যাশের মধ্যবিন্দুটা হচ্ছে 0,0। পি কিউ ড্যাশের মধ্যবিন্দু ইজ 0,0। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম পরিবৃত্তের কেন্দ্র অর্থাৎ সার্কামসেন্টারটা 0,0। তাহলে আমাদের কারেক্ট অপশন ইজ 0,0। এরপর আমরা 5 এর ম্যাথটাতে চলে যাব। চলো 5 এর ম্যাথটা কি বলেছে আমরা একটু পড়ে ফেলবো। এ স্ট্রেট লাইন থ্রু the point 3, -2 is inclined at an angle 60 degree to the line √3x plus y equal to 1. If it intersects the x-axis, then its equation will be. Okay, its equation will be আমাকে বের করতে হবে। আমি প্রথমে পড়ে বাংলাটা তোমাদেরকে ক্লিয়ার করি, তারপর আসছি আমি অঙ্কটা করার ক্ষেত্রে। প্রথমে বেঙ্গলিটা ক্লিয়ার করি। এ স্ট্রেট লাইন থ্রু দি পয়েন্ট 3, -2, তাহলে একটা স্ট্রেট লাইন একটা সরল রেখা পাস করছে কত পয়েন্ট দিয়ে? 3, -2 পয়েন্ট দিয়ে। ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটা ইনক্লাইন করছে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। টু দ্য লাইন √3x + y = 1। কোন লাইনের সাথে ইনক্লাইন করছে? মানে একটা সরল রেখা √3x + y, তার সাথে এই সরল রেখাটা কত ডিগ্রি কোণ করেছে? 60 ডিগ্রি, অর্থাৎ এই মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ইফ ইট ইন্টারসেক্ট দি এক্স অ্যাক্সিস দেন দি ইকুয়েশন উইল বি। ওকে চলো, তাহলে এই অরিজিন তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিস টানলে x ড্যাশ y ড্যাশ মূলবিন্দু। তাহলে 3, -2 এই 3,6 না 3, -2 3, -2 মানে এরকম একটা পয়েন্ট দিয়ে একটা সরল রেখা গেছে এবং সেই সরল রেখাটি আরেকটি সরল রেখা আছে √3x + y = 1। এটা কত?
3, -2, তাহলে আমাকে এই দুটো সরলরেখা ইন্টারসেক্ট করেছে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। আমাকে বলেছে যে এই সরলরেখাটি, এই যে 3, -2 বিন্দুগামী সরলরেখাটি, এর ইকুয়েশন বের করো। ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ 3, -2 পাসিং, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু 3, -2, মানে 3, -2 দিয়ে যে সরলরেখাটা গেছে তার ইকুয়েশনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। হাউ ইজ দিস পসিবল? চলে এসো। আমরা প্রথমে যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে, ধরি 3, -2, আমি শর্ট লিখছি একটু, 3, -2 বিন্দুগামী, তোমাদের বোঝার সুবিধার্থে, বিন্দুগামী সরলরেখার প্রবণতা 3, -2 বিন্দুগামী সরলরেখার প্রবণতা কত? প্রবণতা m। তাহলে 3, -2 বিন্দুগামী সরলরেখার প্রবণতা m, আর এই যে সরলরেখাটা আছে √3x + y = 1, এর প্রবণতা কত? বের করতে পারবো না। তাহলে ওখান থেকে আমি কি পেয়ে যাব? √3x + y = যদি 1 হয় তাহলে y = -√3x + 1, অর্থাৎ -√3। তাহলে এর প্রবণতা কত? এর প্রবণতা হচ্ছে -√3। এইবার কি করতে হবে? এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রবণতা দুটো পেলাম দুটি সরলরেখার, তাহলে দুটি সরলরেখার প্রবণতা জানলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা জানি, 2b তে শিখেছি আমরা এসএনদের। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? mod of m1 - m2, অর্থাৎ m মাইনাস অফ মাইনাসে মাইনাসে তাহলে +√3 বাই 1 - m × √3, মানে 1 প্লাস হয় সেটা মাইনাস হয়ে গেল যেহেতু √3 আগে মাইনাস আছে, ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? tan 60। কোনটা কত? কোনটা 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু tan 60। তাহলে মড তুললে কি পেয়ে যাব? m + √3 বাই 1 - m √3 ইকুয়াল টু tan 60 মান হচ্ছে √3, মড তুললে ওপারে হয়ে যাবে +-√3। তাহলে এবার আমি একবার +√3 নিয়ে দেখি। তাহলে m + √3 ইকুয়াল টু, +√3 নিলে √3 × 1 - m √3, আর যদি -√3 নিই তাহলে m + √3 ইকুয়াল টু -√3 × 1 - m √3। কি পেয়ে যাচ্ছি দেখে ফেলো, m + √3 ইকুয়াল টু √3 মাইনাস এই √3 গুণ করলে 3, তাহলে √3 - 3m ইকুয়াল টু, এপারে কত হয়ে যাচ্ছে? m + √3 ইকুয়াল টু -√3, আর মাইনাসে মাইনাসে প্লাস, √3 × √3 মানে 3m। ওকে, -3mটা এবার আসলে +3m, মানে m + 3m মানে হয়ে যাচ্ছে 4m ইকুয়াল টু √3, আর উপরে √3 গেলে √3 - √3 মানে হয়ে যাচ্ছে 0। তাহলে 4m ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু 0। তাহলে একটা m এর মান পেলাম 0, আর একটা m এখান থেকে কত পাচ্ছি দেখি। 3mটা যদি এপারে আনি তাহলে -3m, তাহলে m - 3m মানে -2m, আর √3টাকে ওপরে নিয়ে গেলে -√3, তাহলে -2√3, 2 কাটতেস, মাইনাস মাইনাস কাটতেস, m ইকুয়াল টু √3 পাইতিস, m ইকুয়াল টু √3। তাহলে অতএব 3, -2 বিন্দুগামী সরলরেখাটির সমীকরণ, অতএব 3, -2 বিন্দুগামী সরলরেখাটির সমীকরণ কত পাইব? দুটো সরলরেখার সমীকরণ পাবো। একটা m তো আমার দুটো মান পেয়েছি, m এর দুটো মান পেয়েছি, একটা √0, তাহলে 0-র জন্য কত হবে? y - -2 মানে +2 ইকুয়াল টু 0 × x - 3, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে y + 2 ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ কি হবে? আর একটা সমীকরণ হবে y + 2 ইকুয়াল টু √3 × x - 3। তাহলে এইটা হয়ে যাচ্ছে y + 2 ইকুয়াল টু √3x - 3√3। তাহলে এই পুরোটাকে ওপারে নিয়ে চলে গেলে √3x - 3√3 - y - 2 ইকুয়াল টু 0। তাহলে আরেকটা সমীকরণ হচ্ছে এইটা, এটাই তোমাদের আছে আর কি। তাহলে তোমাদের সমীকরণটা হচ্ছে এইটা যেটা আছে অপশান, সেটাই হচ্ছে তোমাদের রাইট। এটা হচ্ছে অপশান বি। অপশান বি, ওরা ওটাকে এপারে এনে করেছে, কোনো চাপ নেই। মানে অপশান বিটা যেটা দিয়েছে সেটা হচ্ছে এরকম, y + 2 -√3x, মাইনাসটা এবার আসলে +3√3 ইকুয়াল টু 0, একই ব্যাপার। ওকে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অপশান। এটা হচ্ছে তোমাদের 5 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন। তাহলে 5 কমপ্লিট। নেক্সট আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেনে। দেখো, কনসেপ্ট কিন্তু জানা থাকলে তোমাদের অঙ্কগুলো করতে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, আমার তো তাই মনে হচ্ছে।
আমিও শুধুমাত্র কনসেপ্টের উপর বেস করেই অঙ্কগুলো করছি, আহামরি কিছুই কিন্তু ডেপথে যাওয়ার প্রয়োজন পড়ছে বলে আমার মনে হচ্ছে না। তোমরাও দেখো কনসেপ্টের বাইরে যদি কিছু তোমাদের মনে হয় যে কনসেপ্টের বাইরে এটা আছে, তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব কনসেপ্টের বাইরে কি আছে সেটাকে খুঁজে বের করা। আপাতত তো আমার কনসেপ্টের বাইরে কিছু মনে পড়ছে না। নেক্সট হচ্ছে 6 অঙ্কটা। 6 অঙ্কটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের এক্সারসাইজ 2 এর দীর্ঘের 10-এ বোধহয় এই অঙ্কটা আছে, দীর্ঘ 10-এ। আচ্ছা, আগের যে অঙ্কটা করলাম সেটা 2019 সালে, এই যে অঙ্কটা করলাম এটা 2019 সালে তোমাদের WBJE-তে এসেছিল, ঠিক আছে। এইবার আমরা চলে আসি তোমাদের 2A, এক্সারসাইজ 2 এর দীর্ঘ 10, এক্সারসাইজ 2 এর দীর্ঘ 10, যেটা আমার 6 নম্বর ম্যাথ। এটা কিন্তু কোনো এক্সামে মানে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এটা আসার সম্ভাবনাটা প্রবল। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং এবং খুব কনসেপচুয়াল একটা ম্যাথ। সো এই ম্যাথটাকে কিন্তু ভালো করে তোমরা দেখবে। চলো প্রথমে পড়ি। এ স্ট্রেট লাইন পাসেস থ্রু দি পয়েন্ট A1,2। তাহলে একটা স্ট্রেট লাইন কি পয়েন্ট দিয়ে পাস করছে, দেখো ইংলিশ কি টাপ লাগছে, এ স্ট্রেট লাইন পাসেস থ্রু দি পয়েন্ট, তার মানে একটা সরল রেখা এই পয়েন্ট দিয়ে পাস করছে। পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে A1,2। এবার বলছে অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা, এবং এটা কত অ্যাঙ্গেল তৈরি করছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দি পজিটিভ এক্স অ্যাক্সিস, ফাইন্ড থিটা given that the distance of A from the point of intersection of this line with the line x plus y equal to 4 is √6/3. x plus y equal to 4 is √6/3 unit. একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা কি করেছে, 1,2 দিয়ে পাস করেছে, মানে 1,2 দিয়ে গেছে ভচাত করে, তারপর কি করেছে, ভচাত করে আবার এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, তারপর বলছে এটা ক্রস করেছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আমাকে বলেছে যে এই x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এই সরলরেখার উপর একটা বিন্দু থেকে এই যে স্ট্রেট লাইনটা এর দূরত্বটা √6/3 ইউনিট, আমাকে বলেছে সেই বিন্দুটারে খুঁজে বের করো। ওকে, চলো আমাকে কি বলেছে, ও ফাইন্ড থিটা, মানে এই থিটাটারে খুঁজে বের করো, থিটাটারে খুঁজে বের করো। চলো তাহলে অ্যাঙ্গেলটা অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা, যে কোণটা করছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। চলো লেটস ট্রাই। 1,2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটা আমি জানি, বহু যুগ ধরে জানি। কিভাবে আমি এই সমীকরণটা কিভাবে লিখবো, সিমেট্রিক আকারে লিখবো। কিভাবে লিখবো, সিমেট্রিক আকারে। তাহলে সিমেট্রিক আকারটা কি ছিল, x - x1 cos θ ইকুয়াল টু y - y1 sin θ ইকুয়াল টু r, where r ইকুয়াল টু ডিস্টেন্স, কার, এই যে x, y আর 1,2 এর ডিস্টেন্স। তাহলে এখানে ডিস্টেন্সটা কি দেওয়া আছে, √6/3 না, তাহলে আমি ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি √6/3। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, আমি পাইতেছি x - y cos θ ইকুয়াল টু √6/3। এখান থেকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি x - y ইকুয়াল টু √6/3 ইন্টু cos θ। x - y1 ইকুয়াল টু কি লিখতে পারি, √6/3 ইন্টু cos θ। এখান থেকে আরো ব্যাপারটা আমি ক্লিয়ার করে যদি -1টাকে ওপারে লে যাই, তাহলে আমি লিখতে পারবো 1 প্লাস √6/3 ইন্টু cos θ। ক্লিয়ার আইডিয়া। নেক্সট আমরা y - 2 sin θ ইকুয়াল টু কি পাইতিস, আমরা পাইতিস √6/3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো y - 2 ইকুয়াল টু √6/3 ইন্টু sin θ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো y ইকুয়াল টু -2টা ওপারে গেলে কি হয়ে যাবে, ভকাত করে 2 হয়ে যাবে, +2 -2 ওপারে গেলে, তাহলে 2 প্লাস √6/3 sin θ। বুঝতে পারতোস বলা। চলো বুঝতে না পারলি পাবে কাঁচকলা। এক্সটা পেলাম, ওয়াইটা পেলাম। এইবার এক্স আর ওয়াই এর মানটা যেটা পেলাম, x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এই সরল রেখাতে আমরা পুট করে দিতে পারবো না। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এই সরল রেখাতে দেখো জাদুটা দেখো, এই সরল রেখাতে যদি পুট করে দিই তাহলে কি পাইতিস, 1 প্লাস √6/3 cos θ প্লাস y মানে 2 প্লাস √6/3 sin θ ইকুয়াল টু 4 পাইতিস। আচ্ছা এখানে 1 আর 2 যোগ করলে 3 হইতেস, তাহলে √6/3 cos θ প্লাস
√6/3 sin থিটা ইকুয়াল টু এই যে 1 + 2 3 ওই 3টা ওপারে নিয়ে গেলে ভকাত করে 4 - 3 ইকুয়াল টু কত হয়ে যাইতেস 1 হয়ে যাইতেস। এবার √6/3 কমন নাও, √6/3 যদি কমন নেলাও তাহলে কি হয়ে যাবে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 1। তাহলে √6/3টাকে ওই পারে পাঠিয়ে দাও, তাহলে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু উল্টে যাবে, উল্টে দেখো পাল্টে গেছে, √6/3 ওপারে চলে গেলে কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে 3/√6। এইবার আগুনটা লাগাবো, এইবার কিন্তু আসল আগুনটা আমরা লাগাবো। কি আসল আগুন লাগাবো দেখো, আমি এপারে 1/√2 দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব 1/√2, তাহলে 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা। তাহলে এপারে যা করতে হবে এপারেও তাই করতে হবে নি। এ ভাই √6 মানে তো √3 × √2, √6 মানে কত √3 × √2 না, তাহলে এই √6 মানে কিন্তু √3 × √2, আর আমি আবার একটা 1/√2 দিয়ে গুণ করতিস, তাহলে √3 × √2 আবার একটা 1/√2, কায়দা করে √2 আর √2 কি হয়ে যাবে 2 হয়ে যাবে না। তাহলে কি হইতেছে দেখো 1/√2 মানে আমি লিখতে পারি 1/√2 মানে sin 45, আর এই 1/√2 জায়গায় কত লিখতে পারি cos 45, তাহলে sin 45 cos থিটা প্লাস cos 45 sin থিটা। তাহলে এইটাকে আমি একেবারে লিখতে পারবো না sin of থিটা প্লাস 45। এ ভাই ত্রিকোণমিতির সূত্র রে ভাই, sin of a + b এর সূত্র। আর এপারে কি হয়ে যাইতেস √2 কাটলে √2 গুণ হলি 2 হয়ে যাইতেছে, তাহলে 3/√3 × 1/2 × 1/2। তাহলে এবার আমরা কি করতিস দেখো, শুধু আগুনটা কিরামবে লাগাইতিস দেখো। তাহলে আমরা পাইতিস sin of থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু 3/2√3। এইবার sin of থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু √3 দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে 3√3/2 × 3, 3 কাটতেস, 3 কাটলি √3/2, তাহলে sin of থিটা প্লাস 45 ইকুয়াল টু √3/2 মানে sin 60। তাহলে থিটা প্লাস 45 ইকুয়াল টু sin কেটে যাইতেস দুপার থেকে 60, তাহলে থিটা ইকুয়াল টু 60 প্লাস 45টা ওপারে নিয়ে গেলে -45, তাহলে 60 - 45 মানে 15। তাহলে থিটার একটা মান পেলুম, কি পেলুম একটা মান, থিটার একটা মান পেলুম 15 ডিগ্রি। আরো একটা মান থিটার আমরা পাবো, কি করে পাবো বলো তো, যদি এই 1/√2 যেখানে আমরা ধরেছিলাম 1/√2 জায়গায় আমরা কত বসিয়েছিলাম, এখানে cos আছে এখানে sin নিয়েছিলাম, আর এখানে sin আছে বলে এখানে cos নিয়েছিলাম, তাই তো sin of a + b সূত্রে পড়েছে। এবার যদি আমি উল্টোটা করতাম, অর্থাৎ এখানে cos আছে এখানে 1/√2 cos 45 নিতাম, এখানে sin আছে এখানে 1/√2 sin 45 নিতাম, তাহলে কি হতো cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos of a - b, কি cos of a - b, তাহলে কত হয়ে যেত cos of থিটা - 45 ইকুয়াল টু, তাহলে আমরা কত লিখতাম, এখান থেকে তো আমরা পাচ্ছি √3/2, √3/2 মানে sin 60, আর √3/2 মানে আবার একই রকম ভাবে cos 30 না, তাহলে এখানে আমি কত লিখতাম cos 30, তাহলে দুপার থেকে cos ভকাস করে কেটে গিয়ে থিটা -45 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যেত 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু -45 ওপারে গেলে 30 + 45 মানে 75। তাহলে ভ্যালু অফ থিটা ইজ 2, একটা 15 ডিগ্রি আর একটা 75 ডিগ্রি, দুটো মান আমরা থিটার পেলাম, একটা কত 15 ডিগ্রি এবং আর একটা কত 75 ডিগ্রি। চল হয়ে গেছে। এরপর চলে আসবো আমরা, কতটা হলো আমাদের 6এরটা হয়ে গেল, এবার আমরা চলে আসবো 7এরটাতে। 7এর ম্যাথটা আমরা দেখে ফেলবো। সাতের ম্যাথটা আমরা করে ফেলবো। সাতের ম্যাথটা কি বলেছে, ফাইন্ড আউট দি ইমেজ পয়েন্ট অফ দি পয়েন্ট -8,12 -8,12 ইমেজ পয়েন্ট বের করতে বলেছে কার -8,12 এর। তাহলে ধরো -8,12 পয়েন্ট এইটা। এবার আমার বলেছে রেসপেক্ট টু দি স্ট্রেট লাইন 4x + 7y + 13 = 0, এই স্ট্রেট লাইনের রেসপেক্টে এর ইমেজ পয়েন্ট বের করতে বলেছে। তাহলে এর ইমেজ পয়েন্ট এদিকে মোটামুটি এরকম একটা জায়গায় ইমেজ পয়েন্টটা আসবে, তাহলে সেইটা আমরা কি করে বের করব এর ইমেজ পয়েন্টটা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এই যে সরলরেখা, এই যে বিন্দু থেকে এই যে সরলরেখার উপর লম্ব, এটা তো লম্ব,
তাহলে এই লম্ব সরলরেখার সমীকরণটা বের করে নেবো। লম্ব সরলরেখার সমীকরণটা বের করে নেওয়ার পর তাহলে এই যে সরলরেখাটার সমীকরণ পাবো আর এই সরলরেখার সমীকরণ তো আমার দেওয়া আছে হাতে, তাহলে এই দুটো সমীকরণকে সমাধান করব, আর সমাধান করলে কি পাবো? ছেদবিন্দু। অর্থাৎ ধরো এটা এ যদি হয় এটা বি, তাহলে এই ছেদবিন্দু বিটা পেয়ে যাব। তাহলে বিটা পেয়ে গেলে আমার কি সুবিধা হবে? আমি এই যে সিটা এটাকে এইচ কমা কে ধরে নেব, তাহলে আমি এ আর সি এর মধ্যবিন্দু তো বি, এ আর সি এর মধ্যবিন্দু তো বি, তবেই তো সি প্রতিবিম্ব। তাহলে আমি কি লিখবো? -8 প্লাস এইচ বাই 2 কমা 12 প্লাস কে বাই 2 ইকুয়াল টু এই যে বি পয়েন্টটা যেটা পাবো সেটা বসিয়ে দেবো, তাহলে এইচ কে মান পেয়ে যাবো না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পারবে আশা করি, ঠিক আছে? তাহলে এইটা বাড়িতে করবে, আর এইটা এসছে তোমাদের 2011 সালে। আর এইটা যদি বুঝতে অসুবিধা হয় বাড়িতে করতে, আমার বোঝানোর পরে যদি বুঝতে অসুবিধা হয়, বাড়িতে করতে অসুবিধা হয়, তাহলে তোমরা পেজ 541 এসএন দে, সৌরেন্দ্রনাথ দে বইয়ের পেজ 541-এ একটা এক্সাম্পল পাবে। 2x - 3y = 18, সরলরেখাটা হচ্ছে 2x - 3y = 18, আর বিন্দুটা হচ্ছে 5, -7, একদম সেম ম্যাথ। তাহলে ওটাকেই কিন্তু তোমরা করে ফেলতে পারবে, না হলে কিন্তু রইল ঝোলা ডুবলো ভোলা। অর্থাৎ ঝোলা পড়ে থাকবে, ঝোলা নিয়ে শুধু পড়তে গিয়ে আর এসে কোনো লাভ হবে না, ঝোলা ঝোলার মতো পড়ে থাকবে, ভোলা ডুবে যাবে। ক্লিয়ার? তাহলে ডুবতে না চাইলে কিন্তু এটাকে বাড়িতে করে ফেলবে, ঠিক আছে? চলো, যেভাবে বলছি 80 ডেজ চ্যালেঞ্জটাকে কিন্তু তোমাদের নিতে হবে, সুতরাং তোমরা ডুববে না, যাতে না ডুবো। এরপর চলে এসো আটেরটা হচ্ছে তোমাদের 2012 সালে এসছে, 2012 সালে আটেরটা এসছে। আটেরটা কি দিয়েছে দেখে নি? ইফ 3x + 4y = 9, ইফ 3x + 4y = 9 এই সরলরেখাটা এবং y = mx + 1 এই সরলরেখাটা, দুটি সরলরেখা আর ইন্টারসেক্ট and the coordinate of x be an integer, then find out the number of m which is also an integer. তোমাকে m এর মান বের করতে হবে, যেটা কিন্তু অলসো অ্যান ইন্টিজার। আচ্ছা, আমাকে কি বলেছে? বলেছে এই দুটি সরলরেখা দেওয়া আছে, বলেছে এরা ইন্টারসেক্ট করছে, অর্থাৎ এটা ছেদ করছে। এখন কোঅর্ডিনেট অফ এক্স, তাহলে এরা ছেদ করছে, ছেদ বিন্দুর কোঅর্ডিনেট বের করবে, তার এক্স এর কোঅর্ডিনেটটা তোমাকে বের করতে হবে, যেটা নাকি একটা ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো বাবু? 0, +-1, +-2, +-3। একদম ছোটবেলায় তোমরা এসব পড়েছিলে, তাই না? 0, +-1, +-2, +-3 এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। বোঝা গেল বাবু? ওকে, এবার আমরা চলে আসবো যে পূর্ণ সংখ্যা তাহলে এগুলো। এবার আমরা চলে আসবো যে এক্স যেটা পাবো, অর্থাৎ এক্স এর কোঅর্ডিনেট যেটা পাবো সেটা একটা পূর্ণ সংখ্যা। এইবার কি বলেছে? ফাইন্ড আউট দি নাম্বার অফ এম হুইচ ইজ অলসো অ্যান ইন্টিজার, মানে এম বের করতে বলেছে, যেটাও একটা ইন্টিজার, মানে এমটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে এক্স এর যে কোঅর্ডিনেট সেটাও একটা পূর্ণ সংখ্যা, আবার এমটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই যে দুটো সরলরেখা আছে, এই দুটি সরলরেখার ছেদবিন্দুটা বের করি, তারপর গল্পটা আগাক। আপাতত গল্পটাকে আমি এই দুটি সরলরেখার ছেদবিন্দু পর্যন্ত, মানে সরলরেখা দুটোকে তো কাছাকাছি আনি, তারপর তো গল্প হবে। চলে এসো, কাছাকাছি না আসলে গল্প হবে কিভাবে? তাহলে কাছাকাছি আনি, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে ছেদ করে দাও। ছেদ করলে আমরা কোন পদ্ধতিতে করব? তুলনামূলকে করি। y এর মান দেওয়া আছে, এখানে নিয়ে বসিয়ে দিই, তাহলে 3x + 4 × y এর মান mx + 1 = 9। তাহলে কত পাইতিস? 3x + 4 mx + 4 = 9। না, 4টা অপারে নিয়ে চলে যাও, তাহলে কি হইতেস? এখান থেকে 3x + 4 mx = 9 - 4 মানে 5। তাহলে x কমন নে নাও, 3 + 4m = কত? 5। তাহলে x = কত পাইতিস? 5/3 + 4m, 5/3 + 4m। x এর কোঅর্ডিনেটটা পাইলুম, তাহলে x এর কোঅর্ডিনেটটা পাইলুম। এবার আমার কি বলেছে যে এই x টা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এক্সটা এই যে পাইলুম 5/3 + 4m, এইটা নাকি পূর্ণ সংখ্যা, কিন্তু এ তো দেখে আমার মনে হইতেস এটা একটা মূলদ সংখ্যা। কেন? মূলদ সংখ্যা মানে যে সংখ্যা p/q আকারে থাকে সেই সংখ্যাটারে মূলদ সংখ্যা বলে। তাহলে এটা আমার দেখে মনে হইতেস যে এটা একটা মূলদ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা কোথায়? কোনো জায়গায় তো পূর্ণ সংখ্যা বলে আমার মনে হইতেছে না। তাহলে আমি কি করব?
পূর্ণ সংখ্যা হইতে হলে কি হইতে হইবে? এই যে নিচে যেটা আসে, এই নিচেরটা যদি 5 অথবা -5 ছাড়া অন্য যা কিছু হয়ে যায় তাহলে কিন্তু এটার পূর্ণ সংখ্যা এইটা থাকবে না। এই নিচেরটা 5 অথবা -5 ছাড়া যদি অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু আর পূর্ণ সংখ্যা থাকবে না। আরেকটা কেসে পূর্ণ সংখ্যা থাকবা, কি বলতো? একটা হয় +5 অথবা -5 হতে হবে, আর একটা হয় +1 অথবা -1 হতে হবে। এই পুরোটা অর্থাৎ 3 + 4mটা এইটা হয় +-5 হতে হবে, নয় +-1 হতে হবে। কি লাভ বা কি ক্ষতি হবে এটা হলি? এইটা হলি তাহলে +-5 যদি হয় তাহলে 5 কেটে যাবে, +-1, তাহলে একটা পূর্ণ সংখ্যা পাইতিস। আবার যদি +-1 হয় তাহলে 5/+-1 = +-5, এটাও একটা পূর্ণ সংখ্যা। বাদ বাকি যা খুশিই নাও না কেন 3 + 4m এর জায়গায় সব কিন্তু মূলদ হয়ে যাবে, কোনো কিছু পূর্ণ হইবে না, অর্থাৎ p/q আকারে থাকবে। বোঝা গেল? তাহলে এইটারে আমার 3 + 4m রে কি ধরতে হবে? 3 + 4m রে আমার হয় +-5 ধরতে হবে, নয় +-1 ধরতে হবে। তাহলে 3 + 4m = +-5ই ধরি প্রথমে। আচ্ছা, যদি +-5 প্রথমে +5 নাও তাহলে 3 + 4m = 5, তাহলে 4m = কত হয়ে যাচ্ছে? 5 - 3, তাহলে 4m = 2, m = 2/4, হাফ। হইবে না কাঁচকলা। কেন হইবে না? তাহলে 5 + 5 নিলে হইবে না। কেন? কেননা এমটা দেখো, এমটা কিন্তু পূর্ণ সংখ্যা থাকলো না, ইন্টিজার হইল না। এম ইন্টিজার না হলে তো গল্প হবে না, তাহলে এম এর মান হাফ হবে না। তাহলে এবার -5 লে ট্রাই করি দেখি। 3 + 4m = 5 -5, তাহলে 4m = কত? -5 - 3। এইবার মনে হয় হইতেস -8, তাহলে m = -8/4, তাহলে কাটলি কত হইতেস? 2, তাহলে m = পাইতেস -2। হয়ে গেছে, m এর মান -2 হয়ে গেছে। তাহলে m এর মান যদি -2 হয় এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এইটা হইবে, এইটা হইবে। তাহলে একই রকম ভাবে তোমরা +1 আর -1 নিয়ে ট্রাই করবে। এখানে একবার 3 + 4m = +1, একবার -1, তাহলে একটা মান আমরা কিন্তু পেয়ে গেছি, m এর মান -2। যদি অপশনে থাকে ওটাই কারেক্ট। আর তুমি +-1 নিয়েও ট্রাই করে দেখবে, ঠিক আছে? যদি চুজ অনলি ওয়ান অপশন হয় তাহলে এটাই কারেক্ট, আর যদি চুজ অনলি মানে 1 এর বেশি অপশন তোমার চুজ করতে হয় সেক্ষেত্রে তাহলে ওই কেসটা হইবে। চলো, 8 হয়ে গেছে, এবার 9 আর 10। আচ্ছা, এইটা কত সালে এসছে? 2012 সালে, 2012 সালে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা করবা। এরপর আমরা চলে আসবো 2012-র পরে, আমরা 2012-র পরে একটা ম্যাথ নিয়ে চলে আসবো। তারপর 2021 কইরা আমরা শেষ করব। 9টা কি বলেস? এ স্ট্রেট লাইন পাসিং থ্রু আলফা বিটা। ভালো হয়েছে, একটা স্ট্রেট লাইন এক্স ওয়াই মূলবিন্দু পাসিং থ্রু আলফা বিটা and the midpoint of the straight line which intersect two coordinate axes is exist on alpha beta, then find out the value of x/alpha plus y/beta. চলো, একটা স্ট্রেট লাইন ধরো আলফা কমা বিটা, এইটা পয়েন্ট, একটা স্ট্রেট লাইন এই পয়েন্ট দিয়ে যাইতেস, একটা স্ট্রেট লাইন এই পয়েন্ট দিয়ে যাইতেস। আমার বলেছে যে এই স্ট্রেট লাইনটা যাচ্ছে এই পয়েন্ট দিয়ে, আমার কি বলেছে? আমার বলেছে যে এই যে সরল রেখাটা আছে এই সরল রেখাটার মধ্যবিন্দু নাকি আলফা কমা বিটা, অর্থাৎ সিটা আলফা কমা বিটা, মানে এই সরলরেখা এ বি এর মধ্যবিন্দু আলফা কমা বিটা। আমার কি বলেছে? আমার বলেছে ফাইন্ড আউট দি ভ্যালু অফ x/alpha plus y/beta। ফাইন্ড আউট দি ভ্যালু, ফাইন্ড আউট দি ভ্যালু, ফাইন্ড আউট দি ভ্যালু, বের করে ফেলো। x/alpha plus y/beta मान বের করতে হবে। कैसे करेंगे? ये तो पता नहीं। आपका ये जो ए बी स्ट्रेट लाइन दिया गया है, ए बी स्ट्रेट लाइन का इक्वेशन आप क्या निकल सकते हो? क्या निकल सकते हो ना? कैसे निकल सकते हो? अगर आप ए का कोऑर्डिनेट पकड़ लेते हो a,0 एंड बी का कोऑर्डिनेट पकड़ लेते हो 0,b, देन आप निकल सकते हो। कैसे? आप बोल सकते हो ये स्ट्रेट लाइन, इक्वेशन ऑफ द स्ट्रेट लाइन, इक्वेशन ऑफ द स्ट्रेट लाइन AB is, equation of the straight line AB is x/a plus y/b
ইকুয়াল টু 1। ওকে, लेट इक्वेशन ऑफ द ধরতে ক্ষতি নাই, আমি ধরে নিতে পারি इक्वेशन ऑफ द स्ट्रेट लाइन भी x बाई ए प्लस वाई बाई बी इक्वल टू 1। देन आप क्या कर सकते हैं, आप ये कर सकते हैं, आपका मिड पॉइंट दिया गया है अल्फा कोमा बीटा, तो ये तो a कोमा 0 और ये तो 0 कोमा b आपका पता ही है, तो आप मिड पॉइंट इससे भी निकाल सकते हैं, अर्थात आप लिख सकते हैं a प्लस 0 बाई 2 कोमा 0 प्लस b बाई 2 इक्वल टू अल्फा कोमा बीटा। ये आपका मिड पॉइंट निकलने का फॉर्मूला है और ये आपका दिया गया है, तो आप ये इक्वल टू ये लिख सकते हैं। क्या माननीय से ज्यादा अच्छा हिंदी बोल रहा हो क्या? ठीक है, a बाई 2 कमा b बाई 2 इक्वल टू अल्फा कमा बीटा, তাহলে a बाई 2 इक्वल टू কত अल्फा, b बाई 2 इक्वल टू কত बीटा, তাহলে a इक्वल टू कत 2 अल्फा, b इक्वल टू कत 2 बीटा, x बाई a प्लस y बाई b इक्वल टू 1, x बाई a के जगह बैठा दो 2 अल्फा और b के जगह 2 बीटा, तो क्या आएगा, ये 2 उधर चला जाएगा, तो x बाई अल्फा प्लस y बाई बीटा इक्वल टू 2। हो गया, खेल खत्म, पैसा हजम। आपका x बाई अल्फा प्लस y बाई बीटा का मान निकलने का था ना, क्या मान निकल के आया, मान निकल के आया 2। चलिए কত ভ্যালু এলো, ভ্যালু এলো 2। নেক্সট আজকে লাস্ট ম্যাথ, এটা বাংলাতেই করব, ভুলভাল হিন্দি আর বলবো না বাবা, মমতা ব্যানার্জির থেকে বেশি হয়ে যাচ্ছে ভুলভাল হিন্দি বলা। চলো এরপর আমরা চলে আসবো 10 নম্বর 10, এ রে অফ লাইট অ্যালং x প্লাস রুট 3y ইকুয়াল টু রুট 3। এখানে কিছু শর্ট ট্রিক্স দেবো তোমাদের। A ray of light along x plus root 3y equal to root 3 gets reflected upon reaching x-axis, upon reaching x-axis, a x a y। आपका एक लाइट आ रहा है, सॉरी আবার হিন্দি বলছি বাংলা, একটা লাইট আসছে, লাইটটা এক্স অ্যাক্সিসে পড়ছে, এক্স অ্যাক্সিসে পড়ার পর এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে, তাহলে আসছে রিফ্লেক্ট হচ্ছে, আমাকে বলেছে ইকুয়েশন অফ রিফ্লেক্টেড রের ইকুয়েশনটা বের করে ফেলুন, অর্থাৎ ইকুয়েশন অফ রিফ্লেক্টেড রে, আমার রিফ্লেক্টেড রের ইকুয়েশনটা কিন্তু বের করে ফেলতে বলেছে। চলে এসো, তাহলে আমার এই যে এবি আর বিসি ধরো, তাহলে এবির ইকুয়েশনটা দেওয়া আছে, এবির ইকুয়েশন কত দেওয়া আছে, x প্লাস রুট 3y ইকুয়াল টু রুট 3। তাহলে এখান থেকে আমি এবির প্রবণতা বের করতে পারবো, ক্যাসে, রুট 3y ইকুয়াল টু এক্সটা ওপারে নিয়ে চলে গেলে মাইনাস এক্স প্লাস রুট 3 ওপারে গেলে y ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট 3 ইন্টু এক্স প্লাস রুট 3 বাই রুট 3 মানে 1। তাহলে এক্স এর তোমার প্রবণতা, এই সরলরেখার প্রবণতা কত পেয়ে গেলাম, প্রবণতা ইকুয়াল টু পেলাম মাইনাস 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3। তাহলে মাইনাস 1 বাই রুট 3 যদি আমি পেয়ে যাই, তাহলে এর প্রবণতাটা পেয়ে গেলাম। এইবার আমি তোমাদের যেটা বলতে চাইছি যে প্রবণতা মানে তো ট্যান থিটা, তাহলে এইটা যদি এটা থিটা হলে, এইটা থিটা হলে, এই সরলরেখার এটা থিটা হলে এটাও থিটা, তাহলে আমার এর প্রবণতা মানে তো এর এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে কোণ, মানে এই পুরোটা, তাহলে এই পুরোটা কত 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, মানে এবির প্রবণতাটা হচ্ছে এই পুরোটা। মনে রাখবে যে এবির প্রবণতা যা হবে এর রিফ্লেক্টেড রে অর্থাৎ বিসির প্রবণতাটা হবে তার মাইনাস, অর্থাৎ বিসির প্রবণতা কত, অর্থাৎ বিসি এর প্রবণতা, এটা আমরা লজিক্যালি ওই 180 মাইনাস থিটা থেকে করতে পারি, আমি ক্লাসে দেখিয়েও ছিলাম অঙ্ক করার সময়। বিসি এর প্রবণতা হয়ে যাবে তাহলে 1 বাই রুট 3। তোমরা জাস্ট মনে রাখবে যে এবির প্রবণতা যা হবে, অর্থাৎ আপাতিত রশ্মির প্রবণতা যা হবে, প্রতিফলিত রশ্মির প্রবণতাটা ঠিক তার মাইনাস হবে, অর্থাৎ একটা মাইনাস গুণ করলেই গল্প শেষ। তাহলে আমি প্রবণতা পেয়ে গেলাম বিসির। এবার আমার কি চাই, আমার আর একটা জিনিস চাই, যে বিসি সরলরেখা, একটা সরলরেখার সমীকরণ তখনই বের করতে পারি যখন সরলরেখাটি একটি প্রবণতা দিয়ে যাচ্ছে, এই সরলরেখাটি একটি বিন্দু দিয়ে যাচ্ছে এবং তার একটি প্রবণতা আছে। তাহলে প্রবণতাটা আমি পেয়ে গেছি, তাহলে একটি বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ কোঅর্ডিনেট অফ বি বের করলেই ফিনিশ। তাহলে কোঅর্ডিনেট অফ বি কি করে বের করব, কোঅর্ডিনেট অফ বি হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এই সরলরেখার ছেদ বিন্দু। এ ভাই এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষের সমীকরণ কি, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। এক্স অক্ষের সমীকরণ কি, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0, তাহলে আমি y ইকুয়াল টু 0 এইটাতে বসিয়ে দিলে কি পেয়ে যাচ্ছি, x প্লাস রুট 3 ইন্টু 0 ইকুয়াল টু রুট 3। তাহলে এই এটা 0 হয়ে গেলে x ইকুয়াল টু রুট 3। তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে রুট 3, 0। তাহলে বি পয়েন্টটা কত, রুট 3, 0, অর্থাৎ বিসির সমীকরণ।
বিসি এর সমীকরণ √3, বিন্দুগামী। তো এই যে বিসিটা এটা √3, বিন্দুগামী, তাহলে y মাইনাস y1 মানে y মাইনাস 0 ইকুয়াল টু প্রবণতাটা কত 1/√3 ইন্টু x মাইনাস x1 মানে x মাইনাস √3। √3টা এপারে নিয়ে চলে এসো, তাহলে √3y ইকুয়াল টু x মাইনাস √3। তাহলে √3yটা ওপারে নিয়ে গেলে x মাইনাস √3y মাইনাস √3 ইকুয়াল টু 0, বা মাইনাস √3 যদি ওপারে চলে যায় তাহলে আমার গল্প শেষ। তাহলে মাইনাস √3টাকে ওপারে নিলে তাহলে x মাইনাস √3y ইকুয়াল টু √3। তাহলে এটাই হচ্ছে আমার অপশান। এবার এই অপশানটা যেখানে থাকবে সেটাই হচ্ছে কারেক্ট অপশান। ওকে, हो गया। 10 का 10, दूध का दूध, पानी का पानी। 10টা ম্যাথ করবো বলেছিলাম, 10টা ম্যাথ করলাম এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো করলাম। লাস্ট যে ম্যাথটা করলাম এটা কিন্তু 2021 সালে এসছে, 2021, অর্থাৎ তোমরা দেবে 2022, এটা এসছে 2021, অর্থাৎ ঠিক তোমাদের আগের বছর এসছে। সুতরাং কেমন ধরনের প্রশ্ন হয় তোমরা কিন্তু ক্লিয়ারলি জেনে গেলে যে সরলরেখার 10টা কোশ্চেন করে তোমরা এটা ক্লিয়ার, এটুকু ক্লিয়ার যে তোমরা এই যে WBJEE এর কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা জেনে গেলে। আমি আগের আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এসএনদের কনসেপ্ট জানাটা খুব জরুরি। এসএনদের কনসেপ্ট যদি জেনে যাও তাহলে কিন্তু তোমরা যে কোনো অঙ্ককে ফাইট করতে পারবে, সেটা WBJEE হোক, বোর্ড এক্সাম হোক, যেখান থেকে আসুক। তার কারণ এসএনদের কনসেপ্টটা খুব ভালোভাবে দেওয়া আছে। তাই আমি আবারও বলছি যে আবারও আমি চ্যাপ্টারগুলো পরপর আসবো। সুতরাং এসএনদের কনসেপ্টগুলো তোমরা ভালোভাবে ক্লিয়ার করো। যদি সরলরেখার কনসেপ্ট এখনো কারণ না থেকে থাকে তাহলে কিন্তু সরলরেখার কনসেপ্টটা তোমরা আমার প্রত্যেকটা এক্সারসাইজ 2A 2B 2C প্রত্যেকটা আলাদা আলাদা করে কনসেপ্ট দেওয়া আছে, সেই কনসেপ্টটা তোমরা প্রথমে গেইন করে নাও, অর্থাৎ সেই কনসেপ্টটা প্রথমে তোমরা জেনে নাও। তাহলে এই 10টা কোশ্চেন দেখবে তোমাদের দুধ কা দুধ পানি কা পানি, অর্থাৎ এই 10টা কোশ্চেন তোমাদের খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের বোর্ড এক্সামের কোশ্চেন এবং WBJEE এর কোশ্চেনের মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকবে না। অর্থাৎ বোর্ড এক্সামের কোশ্চেন মানে সহজ এবং WBJEE এর কোশ্চেন মানে কঠিন, এই ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে থেকে উঠে যাবে। তখন তোমাদের মনে হবে যাহা 52 তাহাই 56 তাহাই 53, অর্থাৎ আমাদেরকে এটা করতে হবে, কনসেপ্টটা ভালো করে করতে হবে। আমিনুল ইসলাম কিন্তু রুকেগা নেহি।